মদিনাতে হাসা যায় না। মদিনার মসজিদে বসে কোরআন তেলাওয়াত করলে মনে হবে আপনার তেলাওয়াত যেন রাসূলুল্লাহ শুনছেন। রাসূলুল্লাহ থাকলে হয়তো ফাঁসে এসে নিঃশব্দে বসে পড়তেন। আপনি রাসূলুল্লাহকে দেখে কি করবেন না করবেন বুঝতে না পেরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে সলজ্জে থেমে যেতেন। রাসূলুল্লাহ মুস্কি এসে আপনার নাম ধরে বলতেন, তুমি পড়ো, আমি শুনব। আপনি কি তখন পড়তে পারতেন নাকি কেঁদে ফেলতেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবে বাকির সামনে দাঁড়িয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বের হওয়া মানুষগুলোকে দেখলাম। প্রায় সবাই কাঁদছিলেন, নীরব, ভাবগম্ভীর, চোখগুলো পানিতে টলমল। কেউ শব্দ চেপে অঝরে কাঁদছেন, কেউ অনবরত চোখ মুছছেন। বের হয়ে আবারও রওজা শরীফের গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন। ভিড় কমাতে পুলিশেরা সরিয়ে দেন। 2-4 কদম সরে গিয়ে আবারও সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকেন। আবার বারবার দৃষ্টি ভারী হয়ে আসে, আবার মুছেন, বারবার মুছেন। এক অপূর্ব সুন্দর অনুভূতি। পৃথিবীতে কান্নার অনুভূতি সবচেয়ে সুন্দর। গভীর রাতে রবের সাথে দোয়ায়, নবী প্রেমে, নামাজে, গুনাহের কথা ভাবতে ভাবতে কান্না। আহা, শান্তি। গুনাহ ভরা হৃদয়ে এক ফসলা প্রশান্তি। ভালো লাগে, খুব ভালো লাগে। একবার শুরু হলে যতই কান্না করা যায় ততই যেন ভালো লাগে। মনে হয় এই কান্না যদি শেষ না হতো। সবুজ গম্বুজ দেখে, রাসূলুল্লাহর রওজা দেখে, আই রিপিট, মদিনার মসজিদে বসে কোরআন তেলাওয়াত করলে মনে হবে আপনার তেলাওয়াত যেন রাসূলুল্লাহ শুনছেন। ভাবতে পারেন রাসূলুল্লাহ থাকলে হয়তো পাশে এসে বসে পড়তেন আপনার তেলাওয়াত শুনতে। আপনি রাসূলকে দেখে লজ্জা ভরে থেমে যেতেন। রাসূলুল্লাহ আপনার নাম ধরে বলতেন, পড়ো, আমি শুনব। মসজিদে নববীতে সিজদা দিয়ে আপনার যখন মনে হবে এই জায়গাটাতে হয়তো আমার রাসূল সিজদা দিয়েছেন, আপনি তখন অভূতপূর্বে প্রেমে ব্যাকুল হয়ে সিজদা থেকে উঠতে যেন ভুলে যাবেন। কান্না আসবে, দেখবেন চোখের পানি জমিনে টপ করে পড়ে গেছে। মদিনায় বসে যখনই ভাববেন এই জায়গাটাতে হয়তো আমার রাসূল বসেছেন, হেঁটেছেন, সাহাবারা বসেছেন, হেঁটেছেন, আপনার চোখ ভিজবে। হাঁটতে হাঁটতে মনে হবে যে পথে আপনি হাঁটছেন এই পথে হয়তো রাসূলুল্লাহ হেঁটেছেন, সাহাবারা হেঁটেছেন। আপনি এদিক সেদিক তাকিয়ে হুট করে প্রেম ভরে পথের রুক্ষ বালি মুঠি ভরে নেবেন। মনে হবে হয়তো আমার মুষ্টির কোনো বালিকণা রাসূলের বাম মোবারকের স্পর্শ পেয়েছিল। অজান্তে ভারী হয়ে আসবে অনেকদিন শুষ্ক থাকা আপনার 2 চোখ। মসজিদে নববীতে বসে হাদিস পড়লে, হাদিসের হালাকায় বসলে মনে হবে হয়তো ঠিক এই জায়গাটাতেই সাহাবীরা এভাবেই বসতেন। রাসূলুল্লাহ ওনাদেরকে হাদিস শোনাতেন। আজকে আপনি এসেছেন কিন্তু রাসূল নেই, সাহাবারা নেই। তখন কেঁদে কেঁদে ঠিক আল্লাহকে বলবেন, আমি মদিনায় এসেছি কিন্তু ওনাদের মিস করছি, আমাকে জান্নাতে ওনাদের সাথে মিলিয়ে দিন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মদিনায় এসে প্রচুর মানুষকে কাঁদতে দেখেছি কিন্তু হাসতে দেখিনি খুব। তাই আমার মনে হয় মদিনাতে হাসা যায় না। যে আল্লাহকে একমাত্র রব এবং মুহাম্মদকে তার রাসূল হিসেবে সাক্ষ্য দেয়, সে যতই গুনাহগার হোক, কঠিন হৃদয়ের হোক, মসজিদে নববীতে আসলে কাঁদবে সে। না চাইলেও তার চোখগুলো মানবে না। বছরখানেক আগে লিও মেসি একটি টিস্যুতে অশ্রু মুছেছিলেন। সে অশ্রু ভেজা টিস্যুর দাম হাঁকা হয়েছিল 8 কোটি টাকা। আমি জানি না নবী প্রেমে ঝরে পড়া সে অশ্রুর দাম রব্বে কারিমের কাছে কত বেশি হতে পারে। রাসূলের হাত থেকে কাউসার, রাসূলের শাফাআত, রাসূলের সাথে জান্নাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম।